তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার জীজন তাকে ধরো ধরার জীজন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তোমার জিকে পরে অবাধ্য হই কেমন করে তোমার জিকে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকুর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু যখন আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো সম্ভ্রান্ত বংশের একজন মহিলা ওই মহিলা চুরি করেছে ওই মহিলার হাত যদি কেটে ফেলেন নবী বদনাম হয়ে যাবে বংশের বদনাম হয়ে যাবে নবী গো এই মহিলার হাত কাটা থেকে কোনো ভাবে বাঁচানো যায় কিনা সবাই মিলে আমাকে পরামর্শ করে আপনার কাছে আমাকে পাঠাইলো ওগো আল্লাহর পয়গম্বর এই মহিলার হাত কাটা থেকে কোনোভাবে বাঁচানো যায় কিনা যখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে গিয়ে এই কথা বলল আল্লাহর পয়গম্বরের চেহারা সুন্দর চেহারাটা রাগ হয়ে লাল হয়ে গেছে লাল টকবকে হয়ে গিয়েছে নবীজি রাগান্বিত হয়ে গিয়েছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল আল্লাহর পয়গম্বর সকল সাহাবীদেরকে মসজিদে নববীর মধ্যে ডাকাইলেন মসজিদে নববীর মধ্যে ডাকাইয়া নবীজি সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা শোনো শোনো তোমাদের কিভাবে সাহস হলো আল্লাহর বিধানের ব্যাপারে আমি নবী হস্তক্ষেপ করব কিভাবে তোমাদের সাহস হলো ও সাহাবীরা শোনো শোনো আল্লাহর পয়গম্বর বলতেছেন তোমাদের পূর্ব যুগের যে মানুষগুলো ছিল সেই মানুষেরা ধ্বংস হয়ে গিয়েছে কি কারণে জানো নি সাহাবীরা বলেন কি কারণে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে ও সাহাবীরা তোমাদের পূর্বের যুগের মানুষগুলো ধ্বংস হয়ে গিয়েছে এই কারণে যারা সম্ভ্রান্ত বংশের মহিলা তারা যখন কোনো চুরি করত কোনো অপরাধ করত অপরাধ করার কারণে সেই অপরাধকে তারা বিচার করত না আর যারা গরিব বংশের মহিলা গরিব মানুষ নামি দামি বংশের মহিলা না এই মানুষগুলো যখন চুরি করত তখন তারা বিচার প্রয়োগ করত না আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে সাহাবী তোমরা যে বিচারটা আমার কাছে নিয়ে এসেছো ওই বিচার ওই মহিলা চুরি না করিয়া যদি আমার কলিজার টুকরা ফাতেমা কলিজার টুকরা কন্যা ফাতেমা যদি চুরি করতো আমি নবীজি আল্লাহর বিধান পালন করার জন্য আমি নবীজি জল্লাদকে হুকুম দিতাম না বরং আমি নবী ওই ফাতেমার হাত কেটে ফেলতাম চিল্লায় বলেন না সুবহানাল্লাহ কেমন ইনসাফদার নবী আমার সাহাবীদেরকে বললেন সাহাবী যদি ওই ফাতেমা
ওই মহিলা চুরি না করে আমার কন্যা ফাতেমা যদি চুরি করতো, আমি নবী জল্লাদকে হুকুম দিতাম না, ও জল্লাদ যাও যাও, আমার কন্যা চুরি করেছে, হাত কেটে ফেলো। নবী বলেন না, জল্লাদকে আমি হুকুম দিতাম না, বরং আমি নবী নাই বিচার প্রতিষ্ঠা করার জন্য আমি নিজেই আমার কন্যার হাত কেটে ফেলতাম। সুবহানাল্লাহ। কেমন ইনসাফদার নবী আমার, ইনসাফদার শাসক ছিলেন আমার নবী। কিন্তু আজকালে দেখা যায় সমাজের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে আইন আদালত পর্যন্ত এক কাপ চা যদি খাওয়াইতে পারেন, রায়টা আপনার দিকে ঘুরে যাবে, আছে না নাই? আরো জোরে বলেন, কথা মিথ্যা বলছি? এক কাপ চা খাওয়ালেই হবে, বেশি কিছু লাগবে না। আর যদি টেবিলের নিচে দিয়ে আর একটু বেশি হাতিয়া তোফা দিতে পারেন, বিচারিবাদ। কেমন ইনসাফদার বাদশাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের ময়দানে যেই বাদশাহ, যেই শাসক দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার গেল, কয় নাম্বার? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, 2 নাম্বার এমন লোক যেই যুবক যৌবনের সময়টা গুনাহের মধ্যে কাটায় নাই, যেই যুবক যৌবনের সময়টা গুনাহের মধ্যে না কাটিয়া আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী যেই যুবক যৌবনের সময়টাকে কাটাইছে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই যুবককেও আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবে। ভাইরা আমার, যৌবনের ইবাদতটা আল্লাহর কাছে কেন পছন্দনীয় জানেননি? কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার পরে মানুষের যদি ইচ্ছা নাও থাকে, এরপরও মসজিদে যাইতে হয়। সন্তানেরা বলে, বাবা আপনার অনেক বয়স হয়ে গিয়েছে, আপনার আর চাকরি করার দরকার নাই, বাসায় চলে আসেন, ইবাদত করেন। সরকার বলে, বাবা 60 বছর আপনার পেরিয়ে গিয়েছে, চাকরির প্রয়োজন নাই, আপনি যান, বাসায় চলে যান, রিটায়ার হিসেবে আপনি চলে যান, আপনার চাকরির দরকার নাই। যখন আপনার বয়স বৃদ্ধ হয়ে যাবে, আপনি যদি চাকরি করতে চান, আপনার সুযোগ হবে না। কিন্তু যুবক বয়সের ইবাদতটা আল্লাহর কাছে কেন পছন্দনীয়? কারণ যুবক মানুষ যদি চায় সে ইবাদত করতে পারবে, নাও করতে পারে, তার ইচ্ছা রয়েছে। সে যদি চায় ইবাদত করবে তাহলে করতে পারবে, আর যদি চায় না আমি ইবাদত করব না, সেটাও পারবে। যুবক মানুষ যদি চায় সমাজের মধ্যে আমি ইনসাফ প্রতিষ্ঠা করে ফেলবো, যুবক এটাও পারবে। আবার যুবক যদি চায় আমি ওয়াজ মাহফিলের অনুষ্ঠান না করে গানের অনুষ্ঠান করব, সেটাও পারবে। যুবক মানুষ সে যেটা ইচ্ছা সেটাই করতে পারবে, বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু কোন বান্দা যদি চিন্তা করে আমি নামাজ পড়বো, নামাজও পড়তে পারবে। কোন বান্দা যদি চিন্তা করে নামাজ পড়বো না, সেটাও পারবে। তার ইচ্ছা দিন রয়েছে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে যেই বান্দা যুবক বয়সের সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে মানুষ তোমরা 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক,
বৃদ্ধ বয়স আসার পূর্বে যুবক বয়সটাকে মূল্যায়ন করো। বান্দা, যুবক বয়সের ইবাদত, তুমি যে ইবাদতটা করতে পারবা, যখন বৃদ্ধ হয়ে যাইবা সেটা তুমি পারবা না। যুবক বয়সে যেই কাজটা তুমি করতে পারবা, বৃদ্ধ হয়ে গেলে সেই কাজটা তুমি করতে পারবা না। এক নাম্বার, নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ, পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ বয়স আসার পূর্বে যুবক বয়সটাকে মূল্যায়ন করো। দুই নাম্বার, সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। তিন নাম্বার, ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়টাকে মূল্যায়ন করো। দুই নাম্বার, সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। কারণ বাংলা, তুমি যদি অসুস্থ হয়ে যাও, হাজার ভালো কাজ করতে মন চায়, বান্দা করতে পারে না। বলে কেন পারি না? অসুস্থ হয়ে গিয়েছি, এখন আমার নামাজ পড়তে পারি না। অসুস্থ হয়ে গিয়েছি, রুকু করতে পারি না। অসুস্থ হয়ে গিয়েছি, সিজদা করতে পারি না। অসুস্থ হয়ে গিয়েছি, ভালো কাজ করতে পারি না। এই জন্য নবীজি বলেছেন, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার সময়টাকে গনিমত মনে করো। নবীজি 3 নাম্বার বলেছেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, ও বান্দা, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়টাকে মূল্যায়ন করো। বান্দা, ব্যস্ত হয়ে যাইবা, ব্যস্ত হওয়ার পরে তুমি ভালো কাজ করতে মন চাইলেও করতে পারবা না। বান্দা, ব্যস্ত হয়ে যাওয়ার পরে তুমি যদি ভালো আমল করতে চাও, করতে পারবা না, কারণ তোমার তখন সময় থাকবে না। 4 নাম্বার, গিনাআকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার পূর্বে ধনাঢ্যতাকে তুমি মূল্যায়ন করো। কেন নবীজি এই কথাগুলো বলেছেন? কারণ ধনী থাকা অবস্থায় আপনি মসজিদে লাখ টাকাও যদি দান করতে চান, করতে পারবেন, কিন্তু যদি আপনি গরিব হয়ে যান, মসজিদে লাখ টাকা কেন, 1000 টাকা দান করারও কখনো আপনার সামর্থ্য নাও হতে পারে। নবীজি বলেছেন, গিনাআকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার পূর্বে ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। সকালবেলা তোমার সম্পদ রয়েছে, এই সম্পদ যে আবার বিকালবেলা থাকবে কোনো গ্যারান্টি নাই। সকালবেলার ধনী তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা। সকালবেলা আপনি ধনী আছেন, বিকালবেলা ধনী থাকবেন কিনের কোনো গ্যারান্টি নাই। এই জন্য নবীজি বলেছেন, দরিদ্রতা আসার পূর্বে ধনাঢ্যতাকে মূল্যায়ন করো। 5 নাম্বার, নবীজি বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটাকে মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতটাকে মূল্যায়ন করো। নবীজি কেন বলেছেন মৃত্যু আসার পূর্বে হায়াতটাকে মূল্যায়ন করো? বান্দা, দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় যত নেক আমলের দরকার, সব নেক আমল তুমি করতে পারবা। আর যখন তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে সব নেক আমল করতে পারবা না। যখন তুমি মারা যাইবা, তুমি যদি আল্লাহকে বলো, আল্লাহ, দুনিয়ার মধ্যে নেক আমল করতে পারি নাই, আমাকে আরেকবার সুযোগ দেন, আমি দুনিয়ার মধ্যে গিয়ে নেক আমল করব। আপনারা আমাকে বলেন, যে ব্যক্তি একবার মারা যাইবে, দ্বিতীয়বার দুনিয়াতে আসার তার সুযোগ আসেনি? আরো জোরে বলেন, আসেনি? निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द ग़ैरत तर्क मासी की ज़रूरत, ऐ मर्द ग़ैरत तर्क मासी की ज़रूरत,
अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त के हालात में जो अमाल के सारा, एक वक्त में हालात के जो अमाल के सारा। सबअतुन युज़िल्लुहुमुल्लाहु फी ज़िल्लिही यौम ला ज़िल्ला इल्ला ज़िल्लुह। पैगम्बर জানা দেন কিয়ামতের ময়দানে যখন মানুষ বিবস্ত্র অবস্থায় থাকবে, বিভীষিকাময় দিনে আল্লাহ পাক মানুষ যখন পেরেশানির মধ্যে থাকবে, চিন্তায় থাকবে, মানুষের মাথার মগজগুলি যখন টপ টপ করে পড়বে, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। চিল্লায় বলেন না কয় শ্রেণীর? আরো জোরে বলেন না কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এক নাম্বার হলো ইমামুন আদিল। গুলো আপনারা মনে রাখবেন, বয়ান শেষে জিজ্ঞেস করব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক নাম্বার হলো ইমামুন আদিল, ইনসাফ দ্বারা বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। যেই ন্যায়পরায়ণ বাদশাহ দুনিয়ার মধ্যে কোনো বান্দার উপর জুলুম করে নাই, দুনিয়ার মধ্যে কোনো বান্দার উপর অত্যাচার করে নাই, ব্যভিচার করে নাই, দুনিয়ার মধ্যে কোনো বান্দার উপর খারাপ কাজ করে নাই, এমন এক শ্রেণীর বাদশা থাকবে, ন্যায়পরায়ণ শাসক। দুনিয়ার মধ্যে যে বাদশা মানুষদেরকে নামাজের দিকে ডাকে, নামাজ কায়েম করে, যে বাদশা দুনিয়ার মধ্যে মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল उमूर। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हूँ जिधर चाहता हूँ आपके रहम करो, देखता हूँ जिधर चाहता हूँ आपके रहम करो। এক নাম্বার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এক নাম্বার লোক হলো ন্যায় বিচারক শাসক। যেই ন্যায় বিচারক শাসক আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, জমিনের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নাম্বার মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো ন্যায় বিচারক শাসক না, বাদশা না, তাহলে এই শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হতে পারবো না। ন্যায় বিচারক শাসক, আপনার ঘরে 5 জন সন্তান রয়েছে, এই 5 জন সন্তানের উপর আপনার পরিপূর্ণভাবে ইনসাফ করতে হবে।
একজন সন্তানকে আপনি এক চোখে দেখলেন, আরেকজন সন্তানকে আপনি আরেক চোখে দেখলেন। যেই সন্তান ইনকাম করে ওই সন্তানের দিকে আপনি ভালো নজরে তাকাইলেন, আর যেই সন্তান ইনকাম করে না ওই সন্তানের দিকে আপনি খারাপ নজরে তাকাইলেন। দুইজন সন্তানকে আপনি এক চোখে দেখলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন। ওই হিসাবে আপনি যদি আপনার যে চারজন সন্তান রয়েছে এই চারজন সন্তানকে আপনি একই চোখে দেখেন, কিয়ামতের ময়দানে আপনিও আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ন্যায় বিচারক শাসক, সবচেয়ে বেশি ন্যায় বিচারক শাসক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন না সাল্লাল্লাহু। নবীর উপর দুরূদ পাঠ করতে কষ্ট আছে, তাহলে আর চিৎকার দিয়া বলেন সাল্লাল্লাহু। আপনাদের একটা ঘটনা বলি। আরব বংশের মধ্যে একজন মহিলা ছিল, সম্ভ্রান্ত বংশের মহিলা। দেখেন আমার নবী কত বড় ইনসাফওয়ালা। আরব বংশের মধ্যে একজন মহিলা ছিল, সম্ভ্রান্ত বংশের মহিলা, নামি দামি বংশের একজন মহিলা। সেই মহিলা চুরি করেছে। চুরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোন পুরুষ চোর অথবা মহিলা চোর যদি চুরি করে, চুরি করার কারণে ওই পুরুষ চোর অথবা মহিলা চোরের হাতগুলো কেটে দিতে হবে, আল্লাহর বিধান। আরব বংশের মধ্যে একজন সম্ভ্রান্ত বংশের মহিলা, সেই মহিলা চুরি করেছে। চুরি করার পর সকলে চিন্তায় পড়ে গেল, সকলে পেরেশানিতে পড়ে গেল। এই মহিলার যদি হাত কাটা হয়, এই মহিলার যদি হাত কাটা হয়, আরব বংশের মধ্যে এই সম্ভ্রান্ত বংশের বদনাম হয়ে যাবে। এই মহিলার যদি হাত কাটা হয়, সম্ভ্রান্ত বংশের বদনাম হয়ে যাবে, আরবের মধ্যে বদনাম হয়ে যাবে। সকলেই চিন্তায় পড়ে গেল, কি করব কি করব। সম্ভ্রান্ত বংশের মহিলা, হাত কাটবো কিনা, সকলে চিন্তায় পড়ে গেল। সমাজের মধ্যে একজন ভালো সম্ভ্রান্ত বংশের মানুষ যদি চুরি করে, সেই চোরের যদি সবার সামনে বিচার করা হয়, তাহলে সেই বংশের বদনাম হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আরব বংশের মধ্যে ওই সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করার কারণে সমাজের মধ্যে বদনাম হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। এই চিন্তা করে সকলে পেরেশানির মধ্যে পড়ে গেল, কি করা যায়। সকলে মিলে চিন্তা করলো, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া দেখি, নবীজির কাছে গিয়া সুপারিশ করা যায় কিনা, এই হাত কাটা থেকে ওই মহিলাকে বাঁচানো যায় কিনা। সকলে এটা সিদ্ধান্ত নিয়ে নবীজির কাছে এই বয়ানটা পেশ করবে, সুপারিশ পেশ করবে, এই বয়ানটা পেশ করবে। কিন্তু কাকে পাঠাবে এটা তারা বুঝতে পারতেছে না। এমন একটা জটিল মুহূর্তে, এই মুহূর্তে নবীজির কাছে আমরা কাকে পাঠাবো চিন্তায় পড়ে গেল। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, নবীজির সবচেয়ে কাছের একজন মানুষ, মুহাব্বতের মানুষ, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সন্তান পালক পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বরের সামনে দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানুষ যখন মারা যাইবে, মানুষ মারা যাওয়ার পর তিনটি বিষয় মানুষ আফসোস করবে। চিল্লায় বলেন না, কয়টি বিষয়? রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত قال رب
আলামিন বলেন হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, দুনিয়ার মধ্যে মানুষ সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। দুনিয়া নিয়ে মানুষ সব সময় চিন্তা করবে দুনিয়া কামানো কিভাবে কামানো যায়, দুনিয়ার টাকা পয়সা কিভাবে কামানো যায়, দুনিয়ার ধন সম্পদ কিভাবে কামানো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়া নিয়ে মানুষ চিন্তা থাকবে, ব্যস্ত থাকবে। ব্যস্ত থাকতে থাকতে এক সময় যখন তার কাছে মৃত্যু চলে আসবে, যখন ওই বান্দা মারা যাইবে, তখন ওই বান্দা বলবে ক্বালা রাব্বিরজিউন, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে পাঠান। বলে আরেকবার আমাকে পাঠান। মানুষ মারা যাওয়ার পরে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আরেকবার আমাকে পাঠান। বলে কেন পাঠাইবো? ওই বান্দা বলবে লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, কাল্লাহ বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আরেকবার পাঠাইলে আমি নেক আমল করব, দান সদকা করব, নামাজ আদায় করব, রোজা আদায় করব, সব আমল আমি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা না না, আল্লাহ বলেন কাল্লা, বান্দা যতই তুমি আমি আল্লাহর কাছে অনুরোধ করো না কেন, আবদার করো না কেন, একবার যদি তুমি মারা যাও আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার আর আসার সুযোগ দিবেন না। ভাইরা আমার, মানুষ মারা যাওয়ার পরে কয়টি বিষয় আফসোস করবে? চিল্লায় বলেন না, আরো জোরে বলেন না কয়টি? এক নাম্বার, আপনারা কি ঘুমিয়ে গেছেন? আমার মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে গেছেন। একটু তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ? তাকবীর যাবে? নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজ দেখে মনে হচ্ছে না দুপুরে আপনারা মনে হয় খাবার খান নাই, এরকমটা। আরো জোরে তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে, আপনাদের একটি পরীক্ষা হয়ে যাক। পিলারের এই পাশে যারা আছেন আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। আর এই পাশে যারা আছেন, বাম পাশে যারা আছেন, আমি নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলবেন। দেখবো আপনাদের দুই দলের মধ্যে আওয়াজ কাদের বেশি। আপনারা প্রস্তুত? আচ্ছা আগে বাম পাশের লোকদেরকে সুযোগ দেই। আপনারা প্রস্তুত ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আশানুরূপ আওয়াজ পাই নাই। এখানে যে পরিমাণ মানুষ আছেন আমার মনে হয় না এত কম আওয়াজ হবে। আরেকবার সুযোগ দিই আপনাদেরকে, নারায়ে তাকবীর। ডান পাশে আলার লোকে যারা আছেন তারা কিন্তু বুঝা লেছেন এদের আওয়াজ কি। অতএব এদেরকে হারাইতে হলে আপনাদের আওয়াজ কম না বেশি হতে হবে। যদিও ডান পাশে যারা আছেন তারা অধিকাংশই মুরব্বী মানুষ, এরপরও মুরব্বীদেরকে আজকে বাম পাশে যারা আছেন এদেরকে আপনাদেরকে হারাইতে হবে। ডান পাশে যারা আছেন আপনাদেরকে সুযোগ দিচ্ছি, নারায়ে তাকবীর। আরেকবার সুযোগ, আপনাদের আওয়াজটা আশানুরূপ হয় না, হয়েছে, আরেকটু দরকার ছিল। নারায়ে তাকবীর। ফলাফল এখন আর দেওয়া যাবে না, দিলে সমস্যা আছে। তাহলে এবার আপনারা সকলেই মিলে উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজকে উঁচু করে, মুসলমানের আওয়াজকে উঁচু করে, ময়দানকে কাঁপিয়ে সবাই একই সুরে বলেন না নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? ইসলামেরই এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজ কমে গেছে আপনাদের, আরো আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আপনাদের আওয়াজ এরকম থাকতে হবে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 2 নাম্বার হলো এমন যুবক, যেই যুবক যৌবনের সময়টা কার ইবাদতে কাটিয়েছে? চিল্লায়া বলেন না, কার ইবাদতে? আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। ভাইরা আমার, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করতে হবে বলেছিলাম। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে 3 নাম্বার লোক হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এমন লোক যেই লোকের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে লেগে থাকার মানে বুঝলাম না হুজুর। বান্দা ফজরের নামাজ পড়ার পর দুনিয়ার তাকিদের জন্য ঘর থেকে বের হয়, কিন্তু তার টেনশন কখন আবার জোহরের নামাজ পড়বা। জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে, জোহরের নামাজ পড়ে আবার ঘর থেকে বের হয়, কিন্তু তার টেনশন তাকে কখন আবার আসরের নামাজ পড়বা। আসরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে ছুটে আসে, আসরের নামাজ পড়ার জন্য মনটা তার বেকুল হয়ে পড়ে। দুনিয়ার তাকিদের জন্য, দুনিয়ার খাবার দাবারের জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য, বেঁচে থাকার জন্য ওই বান্দা সাময়িকভাবে যদিও মসজিদ থেকে বের হয়, কিন্তু তার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে, তার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে। মসজিদে গিয়া নামাজ পড়তে মন চায়, মসজিদে গিয়া ইবাদত করতে মন চায়, মসজিদে গিয়া আল্লাহর ইবাদত করতে মন চায়। নবীজি বলেন, যেই বান্দার অন্তরটা এরকম ভাবে মসজিদের সাথে লেগে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মসজিদের সাথে অন্তরটা লেগে থাকে, মসজিদ থেকে নামাজের জন্য নামাজ পড়ে বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ও বান্দা, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে তুমি ছড়িয়ে পড়ো, জমিনের মধ্যে তুমি বেরিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের মধ্যে বান্দা তুমি কেন ছড়িয়ে পড়বা? তোমার রিজিক তালাশ করতে হবে। তোমার ভাই, তোমার বাবা দায়িত্ব তোমার উপর রয়েছে, তোমার সন্তানের দায়িত্ব তোমার উপর রয়েছে, তোমার স্ত্রীর হক তোমার উপর। যার কারণে বান্দা নামাজ পড়ে তুমি জমিনের মধ্যে রিজিক তালাশের জন্য বের হয়ে যাও, রিজিক তালাশের জন্য বের হয়ে যাইবা। কিন্তু বান্দা রিজিক তালাশ করতে গিয়া এমন রিজিক তালাশ করবা না যেই রিজিকের মধ্যে আমি আল্লাহর সন্তুষ্ট নাই। আল্লাহ বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করবা এবং আমি আল্লাহর সন্তুষ্ট তালাশ করবা, রিজিক অন্বেষণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট তালাশ করতে হবে। এর মানে বুঝতেছিলাম, রিজিক তালাশ করতে হবে, সেখানে হালাল আর হারামের মধ্যে পার্থক্য করতে হবে, কি হবে না?
হালালের মধ্যে পার্থক্য করতে হবে, হারামের মধ্যে পার্থক্য করতে হবে। হালাল আর হারামের মধ্যে আপনার পার্থক্য করতে হবে। আপনি রিজিক তালাশ করলেন, হালাল আর হারামের মধ্যে পার্থক্য করলেন না। দুনিয়ার মধ্যে আপনি কয়দিনের বাঁচবেন? আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার জিনিসগুলো ভক্ষণ করবে, আপনার ইনকামগুলো ভক্ষণ করবে, আপনার সম্পদগুলো ভক্ষণ করবে। আপনি মারা যাওয়ার পর আপনার সম্পদগুলো আপনার সন্তান ভক্ষণ করবে। আপনি মারা যাওয়ার পরে এই সম্পদগুলো সন্তান ভক্ষণ করে সন্তান ভালো কাজ করবে কি করবে না এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের ময়দানে মালও কোনো কাজে লাগবে না, সম্পদও কোনো কাজে লাগবে না, ওয়ালা বানুন, সন্তানও কোনো কাজে লাগবে না, সন্তান আপনার কোনো কাজে দেবে না। কিয়ামতের ময়দানে কাজে লাগবে একমাত্র আপনার নেকি। ভাইরা আমার, বলতেছিলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে লোকের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাকেও তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা গেল? সাতের মধ্যে কয়টা গেল? আরো জোরে বলেন না কয়টা? তিনটা। 4 নাম্বার হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি বলেন, এমন দুইজন লোক, যেই দুইজন লোক একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, ওয়া তাফাররাকা আলাইহি, দুইজনের মধ্যে বিচ্ছিন্ন হয়, সেটাও কারো জন্য। আরো জোরে বলেন না কারো জন্য? একজনের জন্য একে অপরকে ভালোবাসা আল্লাহর জন্য, বুঝলাম না হুজুর? একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসার মানে হচ্ছে আপনি এমন বন্ধু একজন বাছাই করলেন, যে বন্ধুর সাথে চললে আপনার নামাজ পড়তে হয়, যেই বন্ধুর সাথে চললে আপনার রোজা রাখতে হয়, যে বন্ধুর সাথে চললে আপনার আল্লাহর বিধিবিধান পালন করতে সহজ হয়, যে বন্ধুর সাথে চললে আপনার নামাজ পড়তে কোনো সমস্যা হয় না, আল্লাহর বিধিবিধান পালন করতে কোনো সমস্যা হয় না, যে বন্ধুর সাথে চললে আল্লাহর হুকুমগুলো খুব ভালোভাবে আমল করা যায়, আল্লাহর বিধানগুলো খুব ভালোভাবে মানা যায়, এই বন্ধুর সাথে আপনি যদি চলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকেও তার আরশের নিচে ছায়া দান করবে। আরেকটা রয়েছে ওয়া তাফাররাকা আলাইহি, বিচ্ছিন্ন হবেন, একজন আরেকজন থেকে দূরে যাবেন, সেটাও কারোর জন্য। আরো জোরে বলেন না কারোর জন্য? একজন অপরজন থেকে দূরে চলে যাবেন, ওয়া তাফাররাকা আলাইহি, বিচ্ছিন্ন হবেন আল্লাহর জন্য। নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কারো সাথে দুশমনি রাখলো, সেটাও কারো জন্য। জোরে বলেন না কারো জন্য? ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কিছু দান করলো, সেটাও কারো জন্য দান করলো। 4 নাম্বার ওয়া মানা'a লিল্লাহ, কাউকে কিছু দিল না, নিষেধ করলো, সেটাও কারো জন্য। নবীজি বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমানকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومماتي لله رب العالمين। এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম। আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীজিকে ডাক দিয়া বলেন, ও নবী, আপনি উম্মতদেরকে জানায়া দেন, আপনি উম্মতদেরকে বলেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার মরণ, ওয়া মামাতি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লায় বলেন না, সব কিছু হবে কার জন্য? আমাদের ভালোবাসা কার জন্য হবে? আরো জোরে বলেন না, কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। রাগ ক্রোধ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. আমাদের ভালোবাসা কার জন্য হতে হবে? চিল্লায় বলেন না, কার জন্য? আবার কারো থেকে বিচ্ছিন্ন হবে, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। কয়টা গেল? চারটা। কয়টা? চারটা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কয় শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবেন? চিল্লায় বলেন। 7 শ্রেণীর লোককে। 4টি গেল। 5 নাম্বার, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামাল। 5 নাম্বার হলো এমন লোক, যেই লোককে কোনো মহিলা ডেকেছে। কেন? গুনাহের জন্য, জিনায় লিপ্ত হওয়ার জন্য ডেকেছে। সেই বান্দা বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমরা ভয় করি কাকে? আরো জোরে বলেন না, কাকে? 5 নাম্বার হলো এমন লোক, যেই লোককে কোনো মহিলা পাপ কাজ করার জন্য ডাকে। ওই বান্দা বলে, ইন্নী আখাফুল্লাহ, ও মহিলা, তুমি আমাকে পাপ কাজ করার জন্য ডাকো, আমি দুনিয়ার কোন মানুষকে ভয় করি না। ভয় করি কাকে? চিল্লায় বলেন না, আল্লাহকে ভয় করে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে আবির্ভূত হয়ে মিশরের বাদশার স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে গোপন একটি রুমের মধ্যে নিয়ে গেল। গোপন একটি রুমের মধ্যে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বলো, ও ইউসুফ শোনো, 7টি তালা লাগানো রয়েছে এই রুমে আসার জন্য। কেউ যদি এই রুমে আসতে চায়, ওই বান্দাকে 7টি তালা ভেদ করে আসতে হবে। ও ইউসুফ, আসো, আমরা গুনাহের মধ্যে লিপ্ত হই, কেউ দেখবে না, কেউ দেখবে না। ইউসুফ শোনো শোনো, আসো, আমরা গুনাহের মধ্যে লিপ্ত হই, কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিয়েছে জুলাইখা, একজন রানী, একজন সুন্দরী রানী ইউসুফ আলাইহিস সালামকে প্রস্তাব দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও জুলাইখা, 7টা তালা লাগানো আছে, এমন একটা রুমের মধ্যে আমরা আছি রে জুলাইখা। না না, কেউ দেখবে না, কেউ দেখবে না। আমি যদি এখানে গুনাহের মধ্যে লিপ্ত হই, দুনিয়ার কোনো মানুষ দেখবে না রে জুলাইখা। ও জুলাইখা শোনো, দুনিয়ার কোনো মানুষ যদি আমি তোমার সাথে গুনাহের মধ্যে লিপ্ত হই, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। চিল্লায় বলেন না, দেখবেন একজন, তিনি কে?
আরো জোরে বলেন না তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলাইখা মাআযাল্লাহ, আমি আল্লাহকে বড় ভয় করি রে জুলাইখা, না না আমি গুনাহের মধ্যে লিপ্ত হইতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম গুনাহের মধ্যে লিপ্ত না হইয়া একটা দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত হয়, ইউসুফ আলাইহিস সালামের জন্য 7টি দরজার তালা খুলতে আল্লাহ পাক দেরি করেন না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের জন্য 7টি দরজার তালা খুলে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম রুম থেকে বের হয়ে গিয়েছেন। কোন বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে চায়, ওই বান্দার গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পথ বের করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা বের করে দেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিয়েছেন। ভাইরা আমার, একজন লোক দুনিয়ার মধ্যে একজন ধন সম্পদওয়ালা লোক, ওই ধন সম্পদওয়ালা লোক যখন মারা যাইবে চিন্তা করলো জীবনে অনেক পাপ কাজ করছি, এত পরিমাণে পাপ কাজ করছি, হয়তো আল্লাহ পাক ক্ষমা করবে না। মারা যাওয়ার আগ মুহূর্তে সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও আমার সন্তানেরা শোনো, আমি যখন মারা যাইব, আমার মারা যাওয়ার পরে আমার লাশটা তোমরা পুড়িয়ে ফেলবা, আমার লাশটা তোমরা পুড়িয়ে ফেলবা। পোড়ানোর পরে যে ছাইগুলো হবে, ওই ছাইগুলো তোমরা বাতাসের মধ্যে বিলিয়ে দিবা, বাতাসের মধ্যে ছড়িয়ে দিবা। সন্তানদেরকে নসিহত করতেছে, বাবা যখন মারা যাইবে, বাবা একদিন মারা গেল, মারা যাওয়ার পর সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী বাবার লাশটাকে পোড়াইলো। লাশটাকে পোড়ানোর পরে লাশের যেত ছাইগুলো আছে, সব ছাইগুলো বাতাসের মধ্যে ছড়িয়ে দিল। বাতাসের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য ওই ছাইগুলো আবার পুনরায় করলেন, একসাথে করে ওই বান্দাকে একসাথে করলেন। একসাথে করার পর বান্দাকে ডাক দিয়ে আল্লাহ বলে, ও আমার বান্দা, কি কারণে তুমি এমনটা করেছো? কি অপরাধের কারণে তুমি তোমার লাশগুলো পুড়িয়ে ফেল তোমার সন্তানদেরকে বলছো? ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি। আমি হয়তো ভেবেছিলাম আপনি ক্ষমা করবেন না, আপনার ভয়ে, আপনি আল্লাহর ভয়ে, আপনি আল্লাহর আযাবের ভয়ে আমি সন্তানদেরকে বললাম, ও সন্তানেরা, তোমরা আমার লাশগুলো পুড়িয়ে ফেলবা, ছাইগুলো পুড়িয়ে ফেলবা, ছাইগুলো বাতাসের মধ্যে বিলিয়ে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, আমার ভয়ে তুমি এই কাজটা করেছো, তুমি আমাকে অনেক ভয় করেছো, ভয়ের জন্য এই কাজটা করেছো। যাও যাও বান্দা, আমি তোমাকে, আমি আল্লাহর রহমতের চাদর দিয়ে আমি তোমাকে ঢেকে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করেছে আল্লাহকে, আল্লাহকে ভয় করার কারণে ওই বান্দার জন্য একজন খুশি হয়ে গিয়েছেন। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছে। ভাইয়েরা আমার, 5 নম্বর লোক হলো এমন লোক, যে লোককে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। যে লোককে কোনো সম্ভ্রান্ত কিতাবের মধ্যে এসেছে দাতা মাংসবিন ওয়া জামাল, দাতা মাংসবিন মানে ভালো বংশওয়ালা, ওয়া জামাল মানে সৌন্দর্য, সুন্দরী একজন ভালো বংশের মহিলা কোন পুরুষকে পাপ কাজের জন্য ডেকেছে, ওই পুরুষ সবসময়, ওই পুরুষ তখন ওই মহিলাকে বলেছে, দুনিয়ার কোন মানুষকে আমি ভয় করি না, ভয় করি একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। ভাইরা আমার, এই জন্য কোন গুনাহের সুযোগ থাকলে, গোপন গুনাহের সুযোগ থাকলে ওই গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বেঁচে থাকার দরকার আছে না? বেঁচে থাকার দরকার আছে। গুনাহের মধ্যে, গোপন গুনাহের মধ্যে লিপ্ত হইলেন, দুনিয়ার মধ্যে কেউ দেখবে না, রুম লাগাইয়া আপনি অন্ধকারের মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত, দুনিয়ার কোন মানুষ যদি নাও দেখে, দেখেন একজন, তিনি কে? ভাইরা আমার, এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা এরকম গুনাহ থেকে বেঁচে থাকবে ওই বান্দাকেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার 5টি গেল। 6 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। এমন লোক যেই লোকে যাকারাল্লাহ খালিয়ান গোপনে আল্লাহকে ডাকে, গোপনে আল্লাহকে ডাকার পর চোখ দিয়া পানি বের হয়। রাত্রে 3 ভাগের 2 ভাগ যখন চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে আয়েশা বান্দাকে ডাক দিয়া বলে, ও বান্দা, কোন বান্দা এমন আসো আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন বান্দা এমন আসো যেই বান্দার গুনাহ মাফের প্রয়োজন, কোন বান্দা এমন আসো আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, কোন বান্দা এমন আছো যেই বান্দার রিজিকের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষ যখন ঘুমায়, রাতের 4 ভাগের 3 ভাগ যখন চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা মানুষদেরকে ডাকে, মানুষদেরকে ডাকে, বান্দাদেরকে ডাকে, ও বান্দারা, কোন বান্দা এমন আছো যেই বান্দার টাকা পয়সার দরকার, কোন বান্দা এমন আছো গুনাহ মাফের প্রয়োজন, কোন বান্দা এমন আছো যেই বান্দা ঋণের বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই মুহূর্তে তুমি আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জিকির করবা, জিকির করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো, বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা গোপনে আমি আল্লাহর জিকির করবে, গোপনে বৈশা বৈশা আমি আল্লাহকে স্মরণ করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাকে আমার আরশের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। জিকির করা যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কয় শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবেন? চিল্লায় বলেন না কয় শ্রেণীর? 4 5 নাম্বার গেল, 6 নাম্বার গেল। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন যে ব্যক্তি দান করেছে। বলে কেমন দান? তাসাদদাকা বিসাদাকাতিন, ডান হাত কি দান করেছে? তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। নবীজি বলেন গোপনে দান করেছে। বলে কেমন গোপন দান করেছে? নবীজি বলেন এক হাত কি দান করেছে, বাম হাত জানে না। ডান হাত কি দান করেছে, বাম হাত জানে না। ডান হাত কি দান করেছে, বাম হাত জানে না। এর মানে হলো আপনি এমন ভাবে দান করেছেন, দানটা হয়েছে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন না কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন। নবীজি বলেন
বাম হাত ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, কারণ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। প্রকাশ্যে দান করা যায়, সমস্যা নাই, কিন্তু গোপনে দান করা উত্তম। প্রকাশ্যে যদি আপনি দান করেন তাহলে এই দানের মধ্যে আপনার লোক দেখানো আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আপনি লোক দেখানোর জন্য দান করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও বান্দা যাও যাও জাহান্নামের মধ্যে চলে যাও। বান্দা বলবে, কেন গো আল্লাহ? দুনিয়ার মধ্যে আমি তো দান সদকা করেছি, দুনিয়ার মধ্যে আমি তো নামাজ কালাম আর কম করি নাই, দুনিয়ার মধ্যে ইবাদত তো কম করে নাই, কেন গো মাবুদ জাহান্নামের মধ্যে কেন আমি যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা দান করেছো, হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই, কিন্তু দান করেছো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। দুনিয়ার মানুষ তোমাকে হাতিম তাই বলবে, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে। ও বান্দা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুমি দান করেছো, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে এই জন্য দান করেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, যা চাওয়ার তুমি দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছো। আমি আল্লাহর কাছে আর কোনো চাওয়া নাই। যাও যাও বান্দা জাহান্নামের মধ্যে চলে যাও। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। নামাজিকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও নামাজি যাও জাহান্নামে যাও। বান্দা বলবে, আল্লাহ কেন গো? নামাজ তো কম আর পড়ি নাই, দুনিয়ার মধ্যে নামাজ তো আর কম পড়ি নাই, ইবাদত তো কম করে নাই রে মাওলা, কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন, বান্দা নামাজ পড়েছো ঠিক, কিন্তু আমার জন্য বড় নাই। দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলবি, ও বান্দা তুমি এই জন্য নামাজ পড়েছো, দুনিয়ার মধ্যে তুমি নামাজ পড়েছো, মানুষ তোমাকে নামাজি বলবে, মানুষ তোমাকে ইবাদত গুজার বলবে, আল্লাহওয়ালা বলবে। দুনিয়ার মানুষের কাছে বাহামা পাওয়ার জন্য বান্দা তুমি নামাজ পড়েছো, আমি আল্লাহর জন্য নামাজ পড়ো নাই। ও বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলে দিয়েছে, দুনিয়ার মানুষ তোমাকে ইবাদত গুজার বলে দিয়েছে। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যে জিনিসটা চাইছো সেই জিনিসটা তুমি পেয়ে গিয়েছো। বান্দা, আর আমি আল্লাহর কাছে কিছু চাওয়ার নাই। যাও যাও বান্দা জাহান্নামের মধ্যে চলে যাও। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য দান করতে হবে কারো জন্য, আরো জোরে বলেন না। নামাজ পড়তে হবে কারো জন্য, ইবাদত করতে হবে কারো জন্য। আল্লাহর জন্য ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন না বেজার? আরো জোরে বলেন না, খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। গোপনে দান করার কথা আল্লাহর পয়গম্বর বলেছেন। কেন বলেছেন জানেননি? গোপনে দান করলে মানুষ আল্লাহকে দেখানোর জন্য দান করে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য দান করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা যখন বানাইলেন, বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা বানানোর পর, পৃথিবীটা বানানোর পর, পৃথিবীটা নড়াচড়া করতেছে। দেখেন গোপন দানের কত ফজিলত, গোপন দানের কত ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটা বানানোর পর পৃথিবীটা নড়াচড়া করতেছে, নড়াচড়া করতেছে। নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর উপর পাহাড় চাপিয়ে দিলেন। পাহাড় পাহাড় দেওয়ার পরে আর পৃথিবী নড়াচড়া করে না। পাহাড় দেওয়ার পরে পৃথিবী আর নড়াচড়া করে না। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কিছু আসেনি? ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করে, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী আর কিছু আসেনি? হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল হাদিদ, লোহা। কারণ পাহাড়কে লোহা দিয়া কাটা যায় কি যায় না? যদি বলেন যায় কি যায় না? পাহাড়কে লোহা দিয়া কাটা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা। ফেরেশতারা আশ্চর্য। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ, লোহার চাইতেও শক্তিশালী কিছু আসেনি রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন্নার, আগুন। কারণ আগুন দ্বারা লোহা পুড়িয়ে ফেলা যায় কি যায় না? আর যদি বলেন
আগুন দ্বারা লোহা পুড়িয়ে ফেলা যায়। ফেরেশতারা জিজ্ঞেস করলো, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আগুন থেকেও শক্তিশালী আর কিছু আসেনি? ফেরেশতারা জিজ্ঞেস করল, মাবুদ আগুন থেকেও শক্তিশালী কিছু কি আপনার পৃথিবীর মধ্যে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ফেরেশতারা আছে, হা হা। ফেরেশতারা বলে, মাবুদ গো আগুন থেকেও শক্তিশালী কি আছে? আগুন থেকেও শক্তিশালী কি আছে? যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলমা, পানি। কারণ কোন জায়গায় যদি আগুন লাগে পানি দ্বারা আগুনকে নিভানো যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ও ফেরেশতা শোনো, আগুনের থেকেও শক্তিশালী হলো পানি। কারণ তখন যদি কোথাও যদি আগুন লেগে যায়, ওই আগুনকে পানি দ্বারা ধ্বংস করে যাওয়া যায়, আগুনকে পানি দ্বারা নিভিয়ে দেওয়া যায়। ফেরেশতারা আশ্চর্য হয়, বারবার প্রশ্ন করে আর বারবার আশ্চর্য হয়। আশ্চর্য হইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, ও মাবুদ এত কিছু জানলাম, এখন আমরা জানতে চাই হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, পানি থেকে আরো কিছু শক্তিশালী আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিহ, বাতাস। কারণ যেখানে পানি হয় বাতাস যদি আসে, পানি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় কি যায় না? চিল্লায় বলেন, যায় কি যায় না? পানি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলল, ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক গো বুঝলাম না কি ব্যাপার? একটা থেকে আরেকটা বেশি শক্তিশালী, একটা থেকে আরেকটা বেশি শক্তিশালী। আগুন থেকে পানি বেশি শক্তিশালী, পানি থেকে বাতাস বেশি শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, আগুন থেকে বাতাস থেকে শক্তিশালী কিছু আছেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শোনো, আগুন থেকে শক্তিশালী হলো ওই বনি আদম, ওই আমার বান্দা, যেই বান্দা আমি আল্লাহর জন্য গোপনে দান করে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে সর্বশেষ শক্তিশালী কে? মানুষ কে? কোন মানুষ? বলে যে মানুষ গোপনে দান করে। কিসে দান করে? আল্লাহর জন্য। যে মানুষ গোপনে দান করে, কার জন্য দান করে? আরো জন্য বলেন না, কার জন্য? আল্লাহর জন্য দান করে। তাহলে কটা গেল? 7টা গেল নি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কয় শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবেন? চিল্লায়া বলেন, কয় শ্রেণীর? 1 নাম্বার ন্যায় বিচারক শাসক, 1 নাম্বার। 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন যুবক যেই যুবক যৌবনের সময়টা কার ইবাদতে কাটাবে? আরো জোরে বলেন না। 3 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন লোক যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। কোথায় লেগে থাকে? 4 নাম্বার ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, 2 জন লোক একজন অপরকে ভালোবাসে। কার জন্য? ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন অপরজনকে মহব্বত করে আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয় সেটাও কার জন্য? 5 নাম্বার ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামাল, এমন লোক যে লোককে কোনো সুন্দরী, কোন ভালো বংশের মহিলা গুনাহের জন্য ডেকেছে, আর সেই বান্দা বলেছে দুনিয়ার কোনো মানুষকে ভয় করি না, ভয় করি একজনকে, তিনি কে? আল্লাহকে। 5 নাম্বার গেল। 6 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, এমন লোক যে লোক গোপনে আল্লাহর জন্য জিকির করে এবং চোখ দিয়ে পানি বের করে। 7 নাম্বার ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু, এমন লোক যে লোক গোপনে দান করে। বলে কেমন গোপন? এক হাতে ডান হাত কি দান করেছে, বাম হাত জানে না। অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে। কার জন্য?